প্রাঙ্গণের সামনে আইনজীবীকে কুপিয়ে হত্যা করল ইসকন সদস্যরা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ সদস্যদের হামলায় শিক্ষানবিশ এক আইনজীবী নিহত হয়েছে। এই আইনজীবীর নাম সাইফুল ইসলাম আলিফ। তার বাড়ি চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায়। আমরা এখন পুলিশ নিয়ে আমরা বিচারে যাচ্ছি। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ। তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আরও 7 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরওয়ার হোসেন লাবলুর বরাত দিয়ে আমাদের সময় পত্রিকায় লিখেছেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধ দাবি জানিয়েছেন আইনজীবীরা। প্রত্যক্ষদর্শীরা বলেছে, জাতীয় পতাকা অবমাননায় অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পরে 2:45 পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ইসকনের সদস্যদের ছত্রভঙ্গ করে দেয়। ইসকন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইট পাটকেল নিক্ষেপ করে শুরু করে। আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করে। ডেস্ক রিপোর্ট, দ্য ঢাকা এক্সপ্রেস।